আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে যেভাবে তারা চলে যেতে বাধ্য করেছে, অনেকে বলেন জননেত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। নো, জননেত্রী শেখ হাসিনা ওখানে থাকতে চেয়েছিলেন। তাকে একটি সাইলেন্ট কু, যাকে বলা হয় সেনাবাহিনী, যতটুকু আজকে আমি এখানে প্রকাশ করতে বাধ্য হব, ক্যাপ্টেন থেকে যারা নিচে অফিসার ছিলেন তারা সবাই সেনা প্রধানকে এবং সিনিয়র সেনা প্রধানদের আপনাকে পদ থেকে সরানো হবে। জননেত্রী শেখ হাসিনার সময় চেয়েছিলেন, দেন নাই। আজকে আমাদের এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা মুক্তিযোদ্ধা যারা আছি তাদেরকে, যে আমরা যে 24-এ যারা 5ই আগস্টে বঙ্গবন্ধু কন্যাকে এভাবে সরিয়েছে, তারা আজকের মেইন বিষয় হচ্ছে যে সাংবাদিকবৃন্দকে যেভাবে হত্যা করা হয়েছে এবং সাংবাদিকবৃন্দের বিরুদ্ধে যেভাবে চক্রান্ত চলছে, বঙ্গবন্ধু কন্যা তো এটা কোনোদিন করেন নেই। আর বড় বড় যারা সো কল্ড ইন্টেলেকচুয়াল, যারা নাকি টেলিভিশনে বলতো যে বঙ্গবন্ধু কন্যা এটা, বঙ্গবন্ধু কন্যা তো তাদেরকে কোনো কিছু করেননি। আজকে তারা কি করছে? আজকে আমরা বলবো একটা কথা, মুক্তিযোদ্ধাদের একটাই শপথ। আমার সামনে যখন আমার বাবাকে হত্যা করা হয় 15ই এপ্রিল 1971 চট্টগ্রাম ক্যান্টনমেন্টে, তখন আমি ঢাকা মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র এবং আমার বাবা চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক সার্জারির, এবং বল শেখ মুজিব তারা ফাদার হ্যাঁ, আমি আপনার তো ওরা গুলি করেছিল। তো আজকে এখানে যে একজন সাংবাদিক, একজন ফুটবলার বলে গিয়েছেন হিন্দু মুসলমান বলে যেতে হবে, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। বঙ্গবন্ধু যার দেশ স্বাধীন করেছিল, যার নেতৃত্বে আমরা গিয়েছিলাম, সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত আমরা ফিরিয়ে না আনতে পারবো, দ্বিতীয় মুক্তিযুদ্ধ রণাঙ্গন শুরু করতে হবে। সেটার জন্য দরকার হলে আমাদের আবার একটি মুক্তিযুদ্ধ করতে হবে, গেরিলা যুদ্ধ করতে হবে। আজকে আমার নামে দিয়েছে, আমি বাংলাদেশে আমি সবচেয়ে বড় বঙ্গবন্ধু কন্যার সাথে দেশদ্রোহী। আই ডোন্ট কেয়ার দেশদ্রোহী, আই কেয়ার মাইসেলফ, আই কেয়ার অ্যাবাউট শেখ হাসিনা, আই কেয়ার অ্যাবাউট 18 crore পিপুল অফ বাংলাদেশ। ইনশাআল্লাহ বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার ঘুরে দাঁড়াবে। আপনারা সবাই এখন, আমি সবশেষে জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার আমি দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা, বাংলাদেশ।